স্যার, হৃদরোগ সম্পর্কে প্রাথমিকভাবে আপনার কাছে যেভাবে জানতে চাইব তা হলো কি ধরনের হৃদরোগ আছে বা হৃদরোগের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো রোগ আছে, আপনি সংক্ষেপে যদি প্রথমে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে হৃদরোগ মূলত দুই প্রকার, একটা বাচ্চাদের যেটা, আর একটা হচ্ছে বয়স্কদের। জি। তো বাচ্চাদেরটার অত বেশি জটিলতা অনেক সময় হয় না, কিন্তু মেন কনসার্ন আমরা আছে যে বয়স্কদের নিয়ে, অ্যাডাল্ট কার্ডিয়াক ডিজিজ নিয়ে। তো আমরা যদি চিন্তা করে যে এই বয়স্কদের যে হৃদরোগটা, এর ভিতরে আবার কয়েক প্রকার ভ্যারাইটিস আছে। সেটা একটা হতে পারে যে হৃৎপিণ্ডটা, যে মাসলটা, এই মাসলের ডিজিজের কারণে হতে পারে। আবার হতে পারে যে শারীরিক অন্য কোনো রোগ আছে, তার কারণে জেনারেল কোনো ডিজিজ আছে, তার কারণে হৃদরোগ হতে পারে। আরেকটা হতে পারে যে কোনো ইনফেকশান যদি হয়, সাপোজ ভাইরাল ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েও হৃদরোগ হতে পারে। কিন্তু আমরা কনসার্ন হচ্ছে যে রক্তনালী, হৃদরোগের যে রক্তনালী, যার মাধ্যমে হার্ট সাপ্লাই পায়, অক্সিজেন বা ব্লাড পায়, যে করোনারি আর্টারি, এটি হচ্ছে যে সবচেয়ে কনসার্ন। মানে যত হৃদরোগজনিত যতগুলো রোগ আছে, তার ভিতরে প্রায় 70% আছে যে করোনারি আর্টারিজনিত হৃদরোগ। অর্থাৎ এটাই আছে মৃত্যুর সবচেয়ে বেশি বড় কারণ। পৃথিবীতে যত মৃত্যু হয় তার প্রায় 1/3 মৃত্যুই দেখা যাচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে হচ্ছে। এবং এই 1/3 মৃত্যু, অর্থাৎ 30 থেকে 33% মৃত্যু হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজের। এই 30 বা 33% মৃত্যুর ভিতরে আবার 60 to 70% মৃত্যু হচ্ছে যে এই করোনারি আর্টারি ডিজিজে। অর্থাৎ হার্টের যে রক্তনালীগুলো যে ব্লক হয়ে যে হার্ট অ্যাটাক হচ্ছে, এর পরিণতিতে মানুষের মৃত্যু হচ্ছে। জি। যদিও হৃদরোগের কারণ কি হতে পারে সেটি অত্যন্ত বহুল চর্চিত একটি বিষয়, আমরা সকলেই এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তারপরেও আপনার কাছে মূল কারণগুলো আরেকবার সংক্ষেপে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। যে অ্যাডাল্ট যে করোনারি আর্টারি যে হচ্ছে, অর্থাৎ হার্টের যে রক্তনালী ব্লক হয়ে যে হৃদরোগ হচ্ছে, এটাই কিন্তু মুখ্য কারণ মৃত্যুর। এর ভিতরে কয়েকটা কারণ আছে, কিছু কারণ আছে যে মডিফায়েবল, কিছু কারণ আছে যে রিস্ক ফ্যাক্টর, যেগুলো কিছু আছে আনমডিফায়েবল। আনমডিফায়েবল এটা যে মানুষের এইজ, তারপরে তার পুরুষ না মহিলা, জেনেটিক যেগুলো জিনিস, এটাকেও কেউ চেঞ্জ করতে পারে না। কিন্তু যেগুলো চেঞ্জেবল বা মডিফায়েবল, এর ভিতরে আপনার যেমন ডায়াবেটিস একটা প্রধান কারণ, ডায়াবেটিস, তারপরে রক্তের কোলেস্ট্রল, অনেকে ধূমপান করে বা তামাক জাতীয় জিনিস ইউজ করে, ওজন বেশি, ওবেসিটি, অনেক সময় দুশ্চিন্তা, অ্যাংজাইটি, স্ট্রেসও একটা ফ্যাক্টর হয়ে গেছে। আর এগুলো ছাড়াও তো মানুষের আরও কিছু লাইফস্টাইল আছে, যেমন হাঁটাচলা না করা বা সেডেন্টারি লাইফ লিড করা, অত্যাধিক মানসিক দুশ্চিন্তায় ভোগা, এগুলো হচ্ছে যে মডিফায়েবল কজ। এই মডিফায়েবল কজগুলো, অর্থাৎ এটাকে প্রিভেন্ট করা সম্ভব। এটার থেকে আপনি ইচ্ছা করলেই এটার থেকে পরিত্রাণ পেতে পারেন, যদি জীবনের শুরু থেকেও মানুষ যদি তার ডায়েট সম্বন্ধে সচেতন থাকে, তার ওয়েট সম্পর্কে সচেতন থাকে, সে যদি ধূমপান না করে, খাবারগুলো ঠিক মতন করে, তাহলে দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশারও দেরিতে হবে বা হবে না। আবার ঠিক ডায়াবেটিসও 70-80% প্রিভেন্টেবল। আর ধূমপান বা তামাক জাতীয় জিনিসগুলোতে এগুলো অ্যাভয়েড করাই সম্ভব। আর পরিশ্রম করা বা রেগুলার এক্সারসাইজ করার এই হ্যাবিটগুলো, এগুলো যদি নিয়মিত করলে, তাহলে এই রোগগুলো দেখা যাচ্ছে যে এই যে প্রিভেন্টেবল, এটা কিন্তু 70 to 80% প্রিভেন্টেবল। 70 থেকে 80 ভাগ প্রতিরোধ করতে পারি এই ধরনের সম্ভব, অভ্যাস যদি জীবনযাত্রা এইভাবে মেনে চলা যায়। জি।